এখানে আমি ছোলার ডালগুলো 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা আমার ভিজে গেছে। এরপর আমি মিডিয়াম আঁচে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো ছোলার ডাল দিয়ে সোয়াবিন দিয়ে ঘুগনি। এখানে আমি ছোলার ডালটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি আর নিয়েছি কিছু সোয়াবিন। আমি এটা গরম জলে ভিজিয়ে রেখেছি। একটা আলু আমি কুচি করে কেটে রেখেছি ধুয়ে। নিয়েছি আমি ছোট টমেটো আর 1 টুকরো আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছি। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তো চলুন রান্নাটা আমি কেমন ভাবে করি দেখি। এখানে আমি 4 চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিই। আমি আলুগুলো একটু ভেজে এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব। আমার আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি সোয়াবিনগুলো জলটা নিংড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সোয়াবিন আর আলু বেশ ভালোভাবে একটু ভেজে নেব। সোয়াবিন আর আলু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্রেট করা টমেটো আর আদা দিয়ে দেব। আর আমি দিয়ে দিচ্ছি জলের যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলা। আর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল। এবার আমি ছোলার ডালের সাথে মশলা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 1 বাটি জল। 1 বাটি মানে 1 কাপ জল। এরপর এটা আমি ভালোভাবে নাড়িয়ে আর কম আছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 4 মিনিট আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি 4 মিনিট পর এটা ঢাকা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছোট চামচের 1 চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা আমি 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ফোটানো আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেল সোয়াবিন দিয়ে ছোলার ডালের ঘুগনি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।